উনি বলতেছে শাকিব খানের মারা যাওয়ার প্ল্যানিং চলতেছে। আমরা শিওর না, তবে এটা ফেলানোর মতো না। আপনি দেখেন অতীত ভবিষ্যৎ মানে ভবিষ্যতে ভবিষ্যৎ না, অতীতে সালমান শাহের সাথে করছে। আরেকটা বাংলাদেশি নায়ক ছিল সালমান শাহ আগে, ওনার নাম জানি না, ওনাকে কিন্তু মারা হুকুম করেছে, কিন্তু কেউ জানে না। আপনার একটু বেছে বেছে চলতে হবে, আপনাকে রাষ্ট্রীয় প্রোটোকল মেনটেন করতে হবে, এবং রাষ্ট্রের কাছে আপনার আবেদন করতে হবে প্রোটোকলের জন্য। আসলে শাকিব খান একজন মেগাস্টার, ওনার লাইফস্টাইল আলাদা, ঠিক আছে? উনি চাইলে পারে না, কারণ ওনার একটা আলাদা লাইফস্টাইল আছে, ওনার টাইম টেবিল আছে। যদি মিলাইতে পারে তাহলে আমরা আমাদের সাথে বসতো, কিন্তু উনি মিলাইতে পারে নাই। আমাদের একটা আপনার ছিল, কিন্তু উনি মিলাইতে পারে নাই। কিন্তু আমাদের পেজ থেকে শাকিব খান ইউনিভার্স পেজ থেকে শাকিব খানের সাথে শাকিব খানের কাছে মানে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে যে আমরা একটা গেট টুগেদার করতেছি, আমরা শাকিব খান মিলে 70+ শাকিব খান, উনি আমাদেরকে অভিনন্দন জানাইছে, ভালোবাসা জানাইছে। কিন্তু আমরা ভবিষ্যতে ট্রাই করবো শাকিব খানের সাথে বসা, ইনশাল্লাহ। ইন নিয়ার ফিউচার ইনশাল্লাহ উইল মিট শাকিব খান। আজকে নিয়ে অনেস্টলি আমি দুবার দেখেছি। প্রথম দেখছি সাবা সোহানা, আমি তো সিঙ্গেল স্ক্রিন দেখি না সত্যি কথা, কারণ তুফান একটা ভালো ছবি, এটার কোয়ালিটি ভালো, এটার আপনার মিউজিক বলেন, এটার আপনার বিজিএম বলেন, সব কিছু ভালো, দৃশ্য ধরন ভালো। আমি সিঙ্গেল স্ক্রিন আসলে পর্দা খোলা থাকে এই জন্য দেখি না। আমাদের বাড়ির পাশে 2টা সিঙ্গেল স্ক্রিন আছে, একটা ওর কাছে বর্ষা আছে, কোনো কাছে আমি দেখি নাই। কিন্তু আমি কিছুদিন ওয়েট করার পরে সোহানা সাহেব একটা নাম, সাবা সোহানা নামে একটা ইয়াতে গাজীপুরে একটা সিনেপ্লেক্সে খবর পাইছি, ওই সিনেপ্লেক্সে দেখছি 5-6 দিন আগে। এখন আবার শাকিব খান ইউনিভার্স পেজ থেকে আমরা আছি। শাকিব খানের অভিনয় টপ নচ। শাকিব খানের অভিনয় নিয়ে যারা কথা বলে আসলে তারা সিনেমা দেখে নাই। শাকিব খানের মানে কিছু মানুষ বলে যে শাকিব খানের অভিনয় এনে ভালো করেছে, এখানে না। শাকিব খানের অভিনয় একদম শুরু থেকে ভালো ছিল। যারা ছবি দেখা নাই, তারা বারাটা খুনি দেখা নাই, তারা খুনি সিদ্ধা দেখে নাই, তারা আরও এরকম ছবি দেখে নাই। তারা যদি দেখতো অবশ্যই শাকিব খানের ছবি শুরু থেকে টপ ছিল। কিন্তু 2000 আসলে পরে বাংলাদেশে কিছু বস্তা পরিচালক, বস্তা প্রডিউসার, যেমন তুফানের আটকানোর জন্য চেষ্টা করেছিল, তেমন শাকিব খানের জিম্মি করে 8 থেকে 2015 সাল পর্যন্ত শাকিব খানের মানে ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছে। তারপরে শাকিব খানের প্রথম আমি অনেকগুলো দেখেছি, কিন্তু হলে কোনটা দেখেছি সেটা জিজ্ঞেস করেন। বলেন, শাকিব খান হিসেবে তাদের কাছে একটা বার্তা থাকবে যে আপনারা হিংসা করে না, হিংসা করা কেউ কোনোদিন বড় হইতে পারে নাই। আপনারা শাকিব খানের অ্যাপ্রিসিয়েট করেন, শাকিব খানের অ্যাপ্রিসিয়েট করার পরে আপনারা প্রযোজকরা 1-1.5 কোটি টাকার ছবি না বানিয়ে আপনার 2-3 জন কোলাবোরেশনে আপনার ছবি বানান, 6-7 কোটি ছবি বানান, দেখবেন ইনশাল্লাহ আপনাদের সুদিন ফিরে আসবে। তবে হিংসা করা যাবে না। আমি একটা দিন দেখছি যে এখন পর্যন্ত একটা শাকিব খান তৈরি করতে পারে না কেন, আমি অ্যান্সারটা দিব এখন। কারণ কি দেখেন, শাকিব খানের আমি যা অবজারভেশন করছি আমার এই ছোটো লাইফে, শাকিব খানের মিডিয়া পার্সন সহকারে মানে এফডিসি 90% মানুষ ঘৃণা করে। শাকিব খানের হিংসা চলে, শাকিব খানের মানে স্টারডমে চলে। শাকিব খানের যেই খারাপ ছবি করে যে হিট দেয়, কোনো নায়ক পারে না। এই স্টারডমের মানে কারণে মানুষের জ্বলে, মানুষ অ্যাপ্রিসিয়েট করে না, মানুষ অ্যাপ্রিসিয়েট করে না। এই জন্য আমরাও মানুষের অন্য নায়ক অ্যাপ্রিসিয়েট করি না, ঠিক আছে? শাকিব খানের কাজ অ্যাপ্রিসিয়েট করবো, শাকিব খানের লেভেল আসবো, তারপর আমরা ইনশাল্লাহ অ্যাপ্রিসিয়েট করবো। কারণ শাকিব খানের জ্বলে ভাই, আমি দেখছি অবজারভেশন করছি, ইটস মাই অবজারভেশন। শাকিব খানের কাজে জ্বলে, এবং শাকিব খানের মানে কি বলবো, তাদের ওনার স্টারডম দেখে মানুষের জ্বলাজ্বলি করে। এই জন্য শাকিব খান দেখেন আজকে বাংলা ছবি কিন্তু একমাত্র শাকিব খানের জন্য, ঠিক আছে? শাকিব খান স্যার কি হিট দিতে পারে? সিঙ্গেল স্ক্রিন বলেন, আপনি মাল্টিপ্লেক্স বলেন, কেউ দিতে পারে না। একমাত্র শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখছে। সেই জন্য মানুষে বলে যে কি রে, ফেসবুকে ফলোয়ার 16-15 মিলিয়ন, কিন্তু সিনেমা হলে অন্য হিরোর ছবি নাই, শাকিব খান মানে দর্শক নাই, কিন্তু শাকিব খানের দর্শক ঠিক আছে। কারণ কি আমরা শাকিব খানকে অ্যাপ্রিসিয়েট করি। তার খারাপ কাজে ছিলাম, ইনশাল্লাহ ভালো কাজে আছে, আরো বেটার কাজ থাকবে। ভবিষ্যতে যদি এই যে শাকিব খানের বিরুদ্ধে অপপ্রচার বা শাকিব খানের বিপক্ষে যেসব কথাবার্তা ছড়ায়, আপনারা শাকিব খানের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা, বা আপনারা হ্যাঁ অবশ্যই ব্যবস্থা অবশ্যই নেব। যতটুকু এই ঝুঁকি রিস্ক রিডিউস করা যায় আমরা চেষ্টা করবো। কিন্তু আমি শাকিব খানকে একটা বার্তা দিতে চাই, এখন আপনি আপনার মানে লাইফের কেরিয়ার পিক টাইমে আছেন। সো আপনি নিজেকে বেসে চলতে হবে, গুনে সালমান খানের মতন। সো আপনি একটা রাষ্ট্রীয় সম্পদ, ইউ আর অ্যান অ্যাসেট অফ আওয়ার কান্ট্রি। সো আপনার একটু বেছে চলতে হবে, আপনাকে রাষ্ট্রীয় প্রোটোকল মেনটেন করতে হবে, এবং রাষ্ট্রের কাছে আপনার আবেদন করতে হবে প্রোটোকলের জন্য। আর আমরা বলবো যে রাষ্ট্র তাকে প্রোটোকল, কারণ সে হলো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অ্যাসেট। সে যদি আজকে কোনো কিছু হয়ে যায়, আমরা সিনেমা ইন্ডাস্ট্রি একবার ধ্বংস। কারণ উনি ছাড়া আর কেউ ছবি হিট দিতে পারে না। জীবন কি হুমকির মুখে আছে কিনা? অবশ্যই আমি মানে অনলাইনে একটা ভিডিও ঘোরাঘুরি করতেছে, কোনো একজন গায়ক নাকি মানে বয়স্ক একজন গায়ক নাকি নায়ক দাঁড়িয়েওয়ালা, উনি বলতেছে শাকিব খানের মারা যাওয়ার প্ল্যানিং চলতেছে। আমরা শিওর না, তবে
এটা এটা ফেলানোর মতো না। আপনি দেখেন অতীত ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ না, অতীতে সালমান শাহের সাথে করছে, আর একটা বাংলাদেশের নায়ক ছিল সালমান শাহের আগে, ওনার নাম জানি না, ওনাকে কিন্তু মারা হুকুম করেছে, কিন্তু কেউ কিন্তু জানে না। হতেও পারে, কারণ হিংসা চলতেছে। আপনি বলেন বাংলাদেশে মিডিয়া পার্সন যারা আছে, এভরি সেকেন্ড যারা আছে, কারা চলে না, প্রত্যেকটা লুক চলতেছে শাকিব খান স্টারডমে। কারণ ওনার স্টারডমে দেখেন আপনি বৃহত্তম 42 কোটি, যেটা আপনি ভাবতে পারছেন, 2.5 কোটি সিনেমা 42 ক্রোর গ্রোথ কালেকশন দিচ্ছে। কোন নায়ক আছে বাংলাদেশে এরকম গ্রোথ কালেকশন দিব? রাজকুমার হিট হয়েছে, আবার তুফান ব্লকবাস্টার বৃহত্তম ইনশাল্লাহ 100 কোটি, প্রিয়তম ছাড়িয়ে দিয়েছে। এরকম স্টারডম কে দেখছেন আপনারা? সেই জন্য তার স্টারডম চলে, ঠিক আছে।